বন্ধুরা, ফেসবুক আমরা সবাই ব্যবহার করি এবং ফেসবুক হলো সোশ্যাল মিডিয়ার অনেক বড় একটা মাধ্যম এবং এই ফেসবুকের মাধ্যমে আমরা বন্ধু-বান্ধব, রিলেটিভ সবার সাথে কানেক্ট থাকতে পারি। আর অনেক দরকারি প্রয়োজন আমরা মেটাতে পারি। তো আমরা আমি মনে করি যে এই ফেসবুকটাকে আমাদের সিকিউর রাখা দরকার এবং যারা ফেসবুক ব্যবহার করেন এই ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের অনেক কাজে আসবে। তো আমাদের জেনে রাখা দরকার এমন কিছু সেটিংস যার সাহায্যে আমরা আমাদের ফেসবুকটাকে সিকিউর করব। বা আমরা অনেক কিছু জানতে পারবো। তো আজকে এই ভিডিওতে সেরকম ৫ টি সেটিংস আমি আলোচনা করব। তো আসুন শুরু করি। তো তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলের লেটেস্ট ভালো মোবাইল টিপস এবং টেকনোলজি সংক্রান্ত টিপস ভিডিওগুলি পেতে এই চ্যানেলটির সাবস্ক্রাইব করার সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনেবল করুন ক্লিক করে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের জন্য এত পরিশ্রম করি আর আপনাদের লাইক করতে একটুও সময় লাগে না, কোনো খরচও লাগে না। তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে। তো আসুন শুরু করি। তো প্রথমত আমরা আমাদের ফেসবুকে যাব। তো বন্ধুরা ফার্স্ট আপনারা জানবেন কিভাবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কোথায় লগড ইন আছে বা কে ব্যবহার করছে। যদি এরকম হয়ে থাকে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে সেটা আপনারা কিভাবে জানবেন? তো তার জন্য আপনাদের যেতে হবে এখানে অ্যাকাউন্ট সেটিংসে আপনারা যাবেন। তো এখান থেকে আপনারা সিকিউরিটিতে যাবেন। ওখানে গিয়ে আপনারা দেখুন এখানে হোয়ার ইউ আর লগড ইন এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে একটা অপশান চলে আসবে। দেখুন কোথায় আপনার ডিভাইস লগড ইন হয়েছে বা কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে বা লগ ইন হয়েছে সেটা আপনাদের এখানে দেওয়া থাকবে। একদম ডেট, তারিখ সহ কোন ডিভাইসে হয়েছে সেটা দেওয়া থাকবে। এবারে আপনি যদি এখান থেকে বোঝেন যে কোন ডিভাইসে হয়েছে সেটা আপনার অজানা, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে। আপনি এখান থেকে সেটা ডিলিটও করতে পারবেন, রিমুভও করতে পারবেন। দেখুন আমার এখানে এতগুলো লগ ইন হয়েছে কারণ এগুলো সব আমারই ডিভাইস, হ্যাঁ? এবং প্লেস, তারিখ সব আমি ইউজ করেছি। তো কীভাবে আপনারা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার লগ আউটের অপশান চলে আসবে। তো আমি যেকোনো একটা ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখুন লগ আউট হয়ে গেল। তো এরপরে আমরা আলোচনা করব সেকেন্ড সেটা হলো যে আপনাদের প্রোফাইল যদি কেউ ব্যবহার করে থাকে সেটা আপনারা সেখান থেকে আপনাদের প্রোফাইল থেকে আপনারা অন্য কাউকে লাইক করছেন, শেয়ার করছেন বা কমেন্টস করছেন সেটা কিভাবে জানবেন? তো সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের অ্যাক্টিভিটি লগে যেতে হবে। অ্যাক্টিভিটি লগ এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাক্টিভিটি লগ। এখানে আমরা দেখতে পাবো যে আমরা কাকে লাইক করেছি, কমেন্ট করেছি, শেয়ার করেছি এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করা হয়েছিল সেই ডেট এবং তারিখ। তো থার্ড সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক যে ইউজ করি, তো ফেসবুকে আমাদের অনেক এমবি খরচ হয়ে যায়। অনেক সময় আমরা বুঝি না যে এত খরচ কিভাবে হয় এমবি। তো এর কারণ হলো অটো প্লে। ফেসবুকে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আমি আজকে দুটো জিনিস দেখাবো যে কিভাবে আপনারা এইচডি ফটো এবং ভিডিও আপলোড করবেন এবং অটো প্লেটা কিভাবে বন্ধ করবেন। কারণ আমরা মোবাইল ডাটা অন করলেই কিন্তু আমাদের ভিডিওগুলো অটো প্লে শুরু হয়ে যায়। তো এর জন্য আমরা কি করব? আমরা যাব অ্যাপ সেটিং। তো আমরা এখানে অ্যাপ সেটিংয়ে গেলাম। অ্যাপ সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যদি আপলোড ফটো ইন এইচডি এটাকে এনেবল করবেন, আপলোড ভিডিওস ইন এইচডি এটাকে এনেবল করবেন এবং এখানে দেখুন অটো প্লে আছে, অটো প্লেতে ক্লিক করবেন। আপনি যদি চান যে আপনার মোবাইল ডাটা যখন অন থাকবে তখন অটো প্লে বন্ধ থাকবে, তখন আপনি কিন্তু নেভার অটো প্লে ভিডিও এটা করে দিতে পারেন। বা আপনি যদি চান যে এখানে অন ওয়াইফাই কানেকশান, যখন ওয়াইফাই কানেকশান আসবে তখনই শুধু অটো প্লে হবে, তাহলে আপনি এটা করে দিতে পারেন, সেটা আপনার খুশি। তো ফোর্থ সেটা হলো আমরা নিউজ ফিড প্রিফারেন্স। তো এটা হলো এমন একটা সেটিংস যার সাহায্যে আপনি যদি চান যে আপনার কোনো প্রিয় বন্ধু-বান্ধব পোস্টগুলি আপনি প্রথমেই দেখতে চান ফেসবুক ওপেন করলে, তো সেটা আপনি এখান থেকে করতে পারেন এই সেটিংস থেকে। তো এখানে ক্লিক করুন, তারপরে দেখুন এখানে প্রায়োরিটিস হুজ টু সি ফার্স্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের ফ্রেন্ড লিস্ট ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে যাদের চান পোস্টগুলি দেখতে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে জাস্ট ক্লিক করবেন, তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন। আর এখানে কিছুই করার নেই আপনার। তো ফোর্থ সেটা হলো সরি বন্ধুরা, ফোর্থ না ফিফথ লাস্ট সেটিংস যেটা আমি দেখাবো সেটা হলো
আ আপনারা চাইলেই আপনাদের বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক করতে পারেন। এটা কিন্তু একটা প্র্যাঙ্কের সাবজেক্ট। তো সেটা কিভাবে আপনারা করতে পারেন? আপনারা আপনাদের বন্ধুদের প্রোফাইল যখন দেখেন সেখানে এমন একটা জিনিস পোস্ট করতে পারেন, যেটার সাহায্যে তাকে ভয় পাইয়ে দিতে পারেন। যেমন দেখুন, আপনি যদি কোনো মেসেজ লেখেন আপনার বন্ধুকে যে, "তোর অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তোর এফবি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে।" হ্যাঁ? লিখে আপনারা লিখলেন এই কোডটা, যেটা হচ্ছে http clone/facebook.com/ দিয়ে প্রোফাইল php ডট php যেকোনো একটা নাম্বার দিয়ে দেবেন। তো এটা আপনারা পোস্ট করে দিলেন এবং লিখে দিলেন যে এখানে ক্লিক কর। তো বন্ধু যখন এখানে ক্লিক করবে তখন কি হবে? তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। যার প্রোফাইলে গিয়ে পোস্ট করবেন তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে সে তো অবাক হয়ে যাবে। সে ১ম এ ভয় পেয়ে যাবে যে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। পরে কিন্তু অবাক হয়ে যাবে। এটা কিন্তু একটা প্র্যাঙ্কের সেটিংস। তো আশা করি আপনাদের এগুলো অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।